ওয়েলকাম টু উলপ্যাক ওভারটাইম। আশা করি আমাদের আগে দুটো ভিডিও আপনারা দেখছেন আর ভালো লাগছেন। প্লিজ মেনশন করবেন কোনটা ভালো লেগেছে, আর যেটা ভালো লাগেনি সেটা প্লিজ মেনশন করবেন কমেন্টে। আজকে আমি অভিষেক, আর আমার সাথে আছে প্রনীত আর অরবিন্দ। হাই গাইস। হাই গাইস। আর আজকে আমরা একটু টেক নিয়ে কথা বলবো, স্পেশালি ইন্ডিয়াতে একটুখানি টেক রিলেটেড আর স্মার্টফোন রিলেটেড জিনিস নিয়ে। একটা বলছি তো আইফোন নিয়ে বসলে এক্ষুনি সেন্ট ট্রিগার হয়ে যাবে। তাহলে আবার ডিবেটে চলে যাবে, তুই আমাকেই গাল দিবি। না না না, দ্যাট ইজ ডিবেট। আরে না না, মজা করছি, আমি কন্ট্রোল করবো। হ্যাঁ, মজা করছিলাম। বাট আমি জানতে চাই ছোট, হোয়াট ইজ দ্য মেইন থিং ইউ হেট অ্যাবাউট অ্যাপেল? মানে তুই কি এমন জিনিস আছে যাদের যাতে তুই হেট করিস অ্যাপেলে? And like the biggest thing, like biggest thing তুই বলছিস, so the one thing, মেন হ্যাঁ, ইউ ক্যান মেজর যেটা ইউ হচ্ছে ক্যান the price. তোর মেজর 5টা পয়েন্ট হতে পারে, মেজর একটা পয়েন্ট প্রাইস। হতে পারে। হ্যাঁ, এটা গুড পয়েন্ট। প্রাইসটা সত্যি ঠিকই বলেছে। I won't say they make bad phones. They make good phones, but price it very badly. মানে ভ্যালু, ওই কি জানো, ভ্যালু টু মানি যেটা ব্যাপারটা। Value for Value money. বাবা, ওইটা তো এভারেস্ট এন্ড ফরেস্টের ডিফারেন্স হয়। কিন্তু তুই এটাও তো দেখ, এট দ্য এন্ড অফ দ্য ডে ওরা যে সার্ভিসটা প্রোভাইড করছে তোকে, সেই সার্ভিসটা অ্যাটলিস্ট 5 ইয়ার্স তুই ইউজ করতে পারবি। Like what তুই বলছিস, ফর এক্সাম্পল পাবজি? না না, সফটওয়্যার, তো সফটওয়্যারটা তো অনেক ভালো। আরে তো কেন বল ভাই, অনেক কিছু আছে। ফার্স্টলি ওদের সফটওয়্যার হার্ডওয়্যার একটাই রুফের নিচে আছে। সেকেন্ডলি তো ওদের সেটাই তো কটা ফোন better। রিলিজ হয় ভাই, কটা ফোন রিলিজ হয় ওদের, বিশ্বাস কর। এন্ড কটা চিপসেটস আছে, বছরে একটা একটাই চিপসেটের হয়। উপরে আর্কিটেকচার। হ্যাঁ, একটাই আর্কিটেকচার দিয়ে বানাতে হবে। অ্যান্ড্রয়েডে কতগুলো চিপসেটস আছে, মিডিয়াটেক আছে, আবার তোর কোয়ালকম আছে, আর তোর মালি এক্সিনোস আছে। এক্সিনোস আছে। মালিটা তো জিপিইউ, মালি মালি হচ্ছে বলছি না, জিপিইউ। কিরিন কিরিন আছে, আছে। কিরিন বলতে গেছিলাম। তাই জন্য অ্যাপেলের আপডেটস আগে আসে ভাই, ওদেরকে শুধু একটা নিয়েই বানাতে হয়। অ্যান্ড্রয়েডের জন্য তো কত, সেটা তো প্লাস পয়েন্ট। সেটা 4 বার করতে হয় অ্যান্ড্রয়েডের জন্য। তো সেটা তো প্লাস পয়েন্ট, সেটা প্লাস পয়েন্ট নয় অ্যাপেলের? হ্যাঁ তো বলছি, লাইক ঠিক আছে, ওদের জলদি আসছে, ওদের বেটার হচ্ছে, মানে এটাই যে ওদের পুরো এক্সক্লুসিভ বানিয়ে দিয়েছে। তো এক্সক্লুসিভ জিনিস তো প্রিমিয়াম দ্যাট চার্জ ইজ নট করবেই দ্য ভাই। ক্রেডিট অফ অ্যাপেল, দ্যাট ইজ জাস্ট অ্যান্ড্রয়েড বিং লাইক ভেরি লিবারাল। অ্যান্ড্রয়েড যদি এত লিবারাল না হতো তাহলে অ্যান্ড্রয়েডও এতই ভালো। বাট ওদের আর&ডি পিছনে তো অতটাই খরচা করতে হয়, সেটা দেখ। হ্যাঁ সেটা তো করে, আমি মানা করছি, লাইক ডিজাইন গুলো ওরাই বার করে, আমি মানা করছি না। ভাই নতুন ইনোভেশনস আগে করতো, এখন তো জানি না কি করছে অ্যাজ ইন ইনোভেশন। নচের সাইজ কমাতে পারছে না, এন্ড ইনফ্যাক্ট ফিচার গুলো বার করে দিচ্ছে ফর সাম রিজন। একটা হেডফোন জ্যাক ঢোকাতে পারছে না, ইভেন ওয়েন স্ক্রিনস। কি হেডফোন জ্যাক তো অ্যান্ড্রয়েড ফোনও রাখছে না, স্যামসাং কোথায় রাখছে? স্যামসাং, ওয়ানপ্লাস কেউই রাখছে না। ওটা তো বিগ ব্র্যান্ডস হয়ে গেল। আমি বলতে চাই ওরা আর কিছুই না, ওদেরকে নো। স্যামসাং একটা ছিল, ওইটাই আমি রেসপেক্ট করতাম। ওরা নচটা সরাবে কি করে? ওদের একটাই বায়োমেট্রিক আছে, ফেস স্ক্যানটা। ভাই জানতে চাইছি, ওটাকে কি করে সরাবে? फेस फिंगरप्रिंट लगाते पारबे ना। एंड्रॉइड के लेवल पे सेम प्राइस पे अगर तेरे को एप्पल डिवाइसेस मिलता तो लेता तू एप्पल? कितना फॉर एग्जांपल किसके प्राइस रेंज में बोल रहे थे, एक OnePlus का एग्जांपल कर दे। ले, OnePlus का। वन प्लस के मैं नहीं लेता भाई, मेरे को 2 सिम चाहिए, वो एक सिम से मैं नहीं हिला पाऊंगा। ये सब तू कट कर दे भाई। I am, and people are paying $1,000 for one single SIM। জানি ঠিক আছে, আমেরিকান মার্কেটসে হয় না, বাট ভাই ইন্ডিয়ান মার্কেটসও তো দে ভাই, কত তোর কষ্ট লাগবে বাড়া। হ্যাঁ এক্স্যাক্টলি। আর প্লাস ইন্ডিয়াতে আই গেস প্রাইস বেশি, প্রাইসও বেশি, আর লড়া ওটা ইন্ডিয়ান মার্কেটের জন্যই না ভাই, আইফোনটা পুরো অপোজিট অফ হোয়াট ইন্ডিয়া ওয়ান্টস। এক্স্যাক্টলি সেটাই দেখি।
আবে সেটাই তো তোকে যদি আমি সাকসেসফুল হতে হবে তোকে তো প্রোডাক্টটা উইথ রিজনস অ্যাডজাস্ট করতে হয় মানা। একটা প্রোডাক্ট সব জায়গায় বিক্রি হয় না। হুম, যাই একটা হোক রিজন হ্যাঁ আছে অ্যাপলকে সিমি গাল স্টার্টিং দেওয়ার, স্টার্টিং অনেক একটা রিজন আছে। শোন 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 স্টার্টিং এ তাহলে একটা সিমিলারলি লিস্ট ও মানে বানাই। আমেরিকা বা ওইসব সাইডে অ্যান্ড্রয়েড মানে বড় কোম্পানি ছাড়া বিক্রি হতে চায় না বিকজ দে আর বায়াস টুয়ার্ডস অ্যাপল। সেটাও আছে, জানি জানি, Because ওটা তো আছে। Americans don't consider a budget. I see হ্যাঁ American হ্যাঁ রিভিউয়ার গুলোকে ফার্স্ট দেখ ওয়ার্ল্ড ওদের জন্য কান্ট্রি তো। $400 ফোন ইজ চিপ। ইজ বাজেট ফোন, $400 হ্যাঁ ফোন ওদের মানে জন্য ওটা বাজেট ফোন। হ্যাঁ বাজেট ফোন, আমাদের জন্য ওটা হচ্ছে বড়। ওটা মিনিমাম না মিড তো রেঞ্জ ফোন আমাদের জন্য, মানে একটা এর হুম, নিচে। বাট $400 ওইটা ওদের জন্যই বাজে অ্যাকচুয়ালি, ওরা ওটাই বুঝতে আরে পারছে দে না, দ্যাট ইজ। দে আর সেইং কি এমকে বিএইচডি বাট বল আনবক্স থেরাপি বল, দে আর সেইং কি $400 এসি is a good value for money phone. As for us, it is like we can get the with the same amount of money we can get OnePlus 8. Then why would you buy a SE? My তো point is that. তো আমি ওটাই ভাবছি তাহলে তো অ্যান্ড্রয়েডও তো সেই হিসাব মতো তাহলে অপটিমাইজেশনটাকে গেম আপ করা উচিত না ওটাকে, কি করে যাতে করবে? কমপ্লিট করতে আমি তোকে বললাম না আজকে চিপসেটটা নিচ্ছে কোয়ালকম থেকে, ইউআইটা নিচ্ছে, অপারেটিং সিস্টেমটা নিচ্ছে গুগল থেকে, তার উপরে কোম্পানিটা নিজের স্কিন অ্যাড করছে। এত কিছু থাকলে কোথা থেকে অপটিমাইজ হবে? সেটা ঠিকই, হোমোজেনাস নয়, হেটেরোজেনাস। আমি যা ভাবছি যেটা হচ্ছে আইদার কি তুই সবকিছু নিজে বানা, প্রসেসর থেকে শুরু করে যেটা হুয়াওয়ে করছে, প্রসেসর ইউআই সবকিছু তুই বানা অপারেটিং, আর না হলে তোকে ওটা করতে হবে কি গুগলকে হ্যাজ টু স্টেপ আপ দেয়ার গেম। মানে শুধু ওরা পিক্সেল ফোন বার করলে হবে না, ওদেরকে বাজেট ফোনও বার করতে হবে। পিক্সেল 4a ও এ সিরিজ গুলো তাও ঠিক আছে, বাট আই ডোন্ট থিঙ্ক স্টিল ইন্ডিয়া মার্কেটে ওটা অনেক প্রাইস, আর ওদেরকে ভাই আরো বেশি অপটিমাইজ করতে হবে। ইন্ডিয়াতে এনিথিং ইন দ্য রেঞ্জ অফ 35-40 ইজ এক্সপেন্সিভ অনলি, ইট ইজ নট চিপ, হুম নট মিড রেঞ্জ। 20 to 25 is mid range, below 20 is budget. ইন্ডিয়ান পিপলের মাইন্ডসেট ওটাই হচ্ছে। আবে ওইটাই ভালো বে, তাই জন্য লাইক ম্যানুফ্যাকচারার্সরা এত লড়াই করে, এন্ড লিটারালি দে ফাইট ফর মেকিং দ্য ফোন চিপার। ওটা ভালো, एग्जैक्टली কম্পিটিটিভ মার্কেট Xiaomi ভালো। did this. Xiaomi did हाँ this. तो मोनोपोली नहीं होना चाहिए ना, मोनोपोली तो होना ही नहीं चाहिए। হুম। এক্স্যাক্টলি তুই এই জিনিসটা আমাকে অরবিন্দ বলেছিল, এই জিনিসটা হচ্ছে তুই দেখ তুই যদি দেখিস বাজেট রেঞ্জ ফোনে ফ্রম 10,000 টু 20,000, তুই জাস্ট সি দ্য কম্পিটিশন, কতগুলো ফোন আছে। বাট ইফ ইউ ইনক্রিজ দ্য প্রাইস 20,000 থেকে 30,000, দেখ কম্পিটিশনটা আস্তে আস্তে কমতে আছে, 30 থেকে 40 হ্যাঁ আরো কমতে আছে, 40 অ্যান্ড আপ কমেই গেছে। ইট ইজ ইউ হ্যাভ অনলি স্যামসাং, ওয়ানপ্লাস আর আইফোন, আর মাঝখানে যদি 2-3টে গেমিং ফোন বেরোয়, দ্যাটস ইট। গেমিং হুয়াওয়ে ফোনস ফোন তো তো ইন্ডিয়াতে রিলিজ হচ্ছে না। ডে টু ডে ইউজ মার্কেটের মধ্যে পড়েই না, গেমিং ফোনস তো আলাদা I আলাদাই don't জিনিস হচ্ছে। understand ki if you are spending $1,400 on a phone, $1,400 on a phone, মানে তুই কি পাবি ওটা থেকে এক্সট্রা? Why would you need 20x zoom? I don't understand. Why won't you buy a DSLR? এক্স্যাক্টলি মাই পয়েন্ট, দের ইজ মানে এক্সট্রাভ্যাগেন্স যেটাকে বলে না, ওটা হওয়া উচিত না। ইট ইজ এ মোবাইল ডিভাইস। একটা লিমিট হতে হবে ভাই এক্সট্রাভ্যাগেন্স এর জন্য, মানে না না, it is a mobile device. It shouldn't be something which is on at par with your computer. তাহলে তো কম্পিউটারস এর কোনো ভ্যালু নেই। কে কার একটা আমি এরকমই সিমিলার পডকাস্টে বলেছিল, মেরে फोन में मेरे पीसी से ज्यादा रैम है, which is insane। কেউ এই কথাটা বলেছিল, আমি তখন ওটার উপর ভেবেছিলাম যে ভাই এটা তো মানে সত্যি একটা পয়েন্টের পর সত্যি বাড়াবাড়ি চলে যাচ্ছে। 12 GB তাহলে RAM, 12 GB 12 RAM, what GB will you do RAM with 12? क्या हाँ, उखाड़ेगा फोन में 12 GB से? मेरा पॉइंट में क्या करना है उसको, क्या रॉकेट उड़ाना है उससे, क्या करना है भगवान जाने। 12 GB रैम लेके बैठा हुआ है। সিরিয়াসলি বাট এটা এই দিক থেকে দেখ, আইফোন ওরা কিন্তু কম র্যাম দিলেও দে ক্যান অপটিমাইজ ইট, যেটা কিন্তু অ্যান্ড্রয়েড ফোন তো হবে না। ইউ হ্যাভ টু গিভ হ্যাঁ কম ব্যাটারিতেও চলে যায় ভাই ওদের, কম কম ব্যাটারিতেও হয়। ব্যাটারিতেও আইওএস চলে যায়। এক্স্যাক্টলি ওদের ব্যাটারি সাইজ অত দরকার পড়ে না।
এত আরে অপটিমাইজ। তাই জন্যে তো ওদের iOS টা অনেক পুরোনো আইফোনস কে সাপোর্ট করে ভাই, অনেক পুরোনো আরে চিপসেটস কে iOS ওখানে। সিস্টেমটা ভাই, ইকোসিস্টেমটা ইজ ডিফিকাল্ট, বাট তুই যদি একবার পুরো ইকোসিস্টেমে ঢুকে যাস ইটস ভেরি ভেরি ইউজফুল। ওদের iOS এর ইকোসিস্টেমটা কিন্তু খুব ভালো, এটা কিন্তু মানতেই হবে। কে জানে ওদের নোটিফিকেশন ম্যানেজমেন্টটা এত জঘন্য, মনে হচ্ছে কোনো আর নিচের থেকে কিন্ডারগার্টেনের ছেলে হ্যাঁ, কোডিং করছে। নোটিফিকেশন এক্স্যাক্টলি, দ্য নোটিফিকেশন ম্যানেজমেন্ট ডিপেন্ডস। আবার আমাদের ইন্ডিয়াতে আই ফিল কি আমাদের ইকোসিস্টেমটা ইজ সারাউন্ডেড অ্যারাউন্ড অ্যান্ড্রয়েড রাদার দেন বাইরের দেশে, স্পেশালি ইউএসএ, ওদের ইকোসিস্টেম ইজ সারাউন্ডেড অ্যারাউন্ড আইওএস। তো ওরা ওটার থেকে বেশি ইউজ টু, আমরা এটার থেকে বেশি ইউজ টু। তো একটা থেকে আরেকটা হ্যাঁ জাম্প করা ইজ ভেরি হার্ড। হ্যাঁ, যেমনি ওদেরকে জন্য কোনোদিন জিজ্ঞেস করিস যে হোয়াট ডু ইউ ইউজ টু কমিউনিকেট ডেইলি উইথ আদার্স, দে উইল নেভার সে হোয়াটসঅ্যাপ। ওদের জন্য আই মেসেজই হচ্ছে, আই মেসেজটাই ওরা জানে। হোয়াটসঅ্যাপ ইজ অবসলিট, হোয়াটসঅ্যাপ ইজ অবসলিট ইন ইউএস। ওখানে কেউ অত বেশি হোয়াটসঅ্যাপ ইউজ করে না, এটাই আমি দেখেছি। ইনস্টলডই থাকে না, অ্যান্ড্রয়েডও কেউ ইউজ করে ইনস্টলডই না। থাকে না ওদের ফোনে। আই মেসেজ মানে সেটাই। এভরিথিং না, মেসেজিং মেইলিং সবকিছু এটাতে হয়ে যায়। আই থিঙ্ক হ্যাঁ, ওটা সব লাইক ইটস আ ওটা। ওয়ান প্লেস ফর। আবে ওইটা তো এবার উইন্ডোজ আর অ্যান্ড্রয়েড পড়া আলাদা, তো কিছু করার নেই। इसमें এটা मेरे তো आईपैड আছে में भी ভাই। तो है, आईपैड में भी है आई मैसेज। मतलब तेरा एप्पल में जब तू ये करता है ना, अकाउंट बनाता है, क्योंकि तेरा तो वो बिना टच आईडी के कोई भी ऐप भी इंस्टॉल नहीं कर सकता तू, मतलब ऐसे ही कोई आके नहीं कर पाएगा। तो तेरा जो अकाउंट क्रिएट हुआ, अकाउंट का डिटेल सब कुछ तेरा आई मैसेज में आता है। तेरा पासवर्ड रिसेट करना होगा, उसका भी वो सब आई मैसेज में ही आएगा, अलग से मेल का जरूरत है ही नहीं। আচ্ছা, হ্যাঁ ওটা তো আছে, আমি দেখলাম কেন ওরা এত ইকোসিস্টেম, আমি ভাবছিলাম তখন, আমি দেখলাম যে কেন। তাহলে ঠিক আছে, তাহলে তার আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আরেকটা হচ্ছে যেটা ব্যাপারে আমি বলতে চাইছিলাম, তাহলে এমআই ইউআই 12 আসছে। তো we all of us have used Xiaomi phones. আমরা কারেন্টলি Xiaomi phones ইউজ করছি, and which is Poco F1, তিনজনই Poco F1 ইউজ করছি। তো what are your expectations from MI UI 12? আর MI UI 12 এ আশা করি তোরা সব ফিচার্স গুলো দেখেছিস। হ্যাঁ, মোটামুটি জানি কি কি আছে। সে ওই তো লাইটনিং what are your- ফাস্ট আর কি। ওটাই, what are your thoughts? দেখ, প্রণীত তুই বল, what is your thought? What do you think about MI UI 12? MIUI 12 এ বলেছে, যেমনি ওটা বলেছে যে লাইফ লাইক ভিজুয়ালস এইসব, তারপর কি জানে চেঞ্জ ইন ফাংশনালিটি, সেই হিসাব মতন আমি এক্সপেক্ট করবো যে লাইট ওয়েট হোক। লাইট ওয়েট হলে তাহলে ফ্লুইডিটিটা বাড়বে ফোনে, মানে কি বলবো, ডে টু ডে ওই কি বল ইউজার এক্সপিরিয়েন্সটা তাহলে খুব বেটার হবে, ওইটা আমি চাইবো হোক। তাছাড়া এমনিতে আর বলেছে অনেক কটা পুরোনো ফোন, ইনফ্যাক্ট রেডমি নোট 5 অব্দিও আসবে, নোট 5 এ, উইচ ইজ আ গুড থিং যে পুরোনো ফোনও সাপোর্ট করবে। ইউআই এলিমেন্টস নতুন অ্যাড করবে, ফ্লোটিং উইন্ডো। আমি জানি না এটাতে কতটা মানে প্রসেসিং স্পিড আর এটা স্পিডের ওপর কতটা এফেক্ট করবে। চাইবো যে ফাস্টার হোক, বাট স্টিল অন্য যেমনি MIUI 11 যেমনি হয়েছিল, ইট ওয়াজ লাইক ওকে ফ্রম MIUI 10। আমার জন্য খুব একটা বড় জাম্প এমন কিছু হয়নি ওটাতে। ডার্ক মোডটা একটা আমার জিনিস ভালো লেগেছিল, ডার্ক মোডটা যেহেতু ওটা আমার পার্সোনাল প্রেফারেন্স, যে হ্যাঁ আমি ডার্ক মোড চাই, আমার ডার্ক মোডটা ভালো লাগে। আর এমনিতে সেই হিসাব মতন প্রচন্ড খুব একটা বেশি এক্সাইটেড কিছু নই, বাট হ্যাঁ যদি পারফরমেন্স ইমপ্রুভ হয় তাহলে তো ভালোই হয়। অরবিন্দ তুই কি মনে হয়? রিসেন্টলি MI UI 12 এ এটা বলা হয়েছে কি বেশি গেস্টার্স আসবে, অ্যান্ড্রয়েড 10 গেস্টার্স ইউজ করা হবে। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস? এই গেস্টার্স গুলো, ইজ দিস আ গেম চেঞ্জার? আমার তো মনে হয় যে MIUI 11 এ যে জেস্টার সিস্টেমটা এসছে, লাইক স্লাইডিং ফ্রম দ্য সাইড ব্যাকের জন্য, লাইক আই থিঙ্ক দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য রেভলিউশনারি ফিচার্স অফ MIUI 11। আমার ওইটা লাইক অনেক ভালো লেগেছিল, যে তুই ওরকম তুই পিক্সেলে দেখবি, তুই অত ইজিলি তুই ব্যাক করতে পারবি না, তোকে নিচে থেকে করে ওটা করতে হয়। তো ওটা আমার খুব ভালো লেগেছিল। অ্যান্ড আমি বলবো যে লাইক এই আরে ওরা অনেক কিছুই দেয়, লাইক ওয়ালপেপার দেয়, ওই সবগুলো ঠিক আছে, অ্যানিমেশনস দেয়, ইট ইজ দেয়ার আপ টু দেম, বাট
আই থিঙ্ক ওদেরকে যে সিস্টেম ইন্টিগ্রেটেড অ্যাপস আছে, যে তোর এমআই ব্রাউজার, তোর এমআই পে, ওই সবগুলোকে আনইনস্টল করার অপশনটা দেওয়া উচিত। ইট ইজ লাইক নট এভরিবডি ওয়ান্টস টু ইউজ দেম। ওরা অ্যাটলিস্ট ডিসেবল অ্যান্ড করার অপশনটা দেওয়া উচিত বল। হ্যাঁ, অ্যাটলিস্ট ডিসেবল করার অপশনটা দেওয়া উচিত মিনিমাম। অ্যান্ড আমি তো প্রত্যেকবারই বলি, MIUI is so heavy, it will drag the processor down. তো আমি বলবো অ্যাটলিস্ট ওরা যদি, আমি জানি ইট ইজ ভেরি ফার ফেস্ট, বাট যদি কোনো MIUI লাইট ভার্সন কিছু হতে পারে, যদি ওরকম কিছু অল্টারনেটিভ দিতে পারে ওরা, তাহলে অনেক, অ্যাজ প্রনীত স্যার, যে অনেক তোর ব্লোটওয়্যার থাকে, অনেক প্রসেস চলে পিছনে, যেটা নট রিকোয়ার্ড, যেটা প্রসেসরকে ড্র্যাগ ডাউন করছে, সেটা দরকার নেই। এন্ড আমি শুনেছি অনেক স্লিপ ট্র্যাকিং ওই সবও আছে, সেটা দেখতে হবে হাউ দে ইন্টিগ্রেট। আই থিঙ্ক দে আর ইন্টিগ্রেটেড উইথ দ্য মি ব্যান্ড, কেন কি ওরা মি ব্যান্ড 5ও লঞ্চ করছে ইন দ্য আপকামিং ডেজ। বাট ওটা বলেছে কি কোনো ব্যান্ডের সিস্টেম চায় না, তো ফোনটা তোর কাছে থাকলেও ইউ ক্যান ট্র্যাক, ওটা ফোনটা ট্র্যাক করবে, বাট ওটা কত অ্যাকুরেট এখনো পর্যন্ত তো না এলে আমরা জানতে পারবো না। যাই হোক, আরবিন তোকে আরেকটা আমি জিনিস জিজ্ঞেস করতে চাইছি, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য অ্যাড পপিং আপ ইন দিস ইউআই? কি মনে হয়, এটা কি কম হবে, আরো বেশি হবে, আরো বেশি অ্যাগ্রেসিভ হবে, কি মনে হয় তোর? আই থিঙ্ক ইন দ্য ইনিশিয়াল ডেজ ওদের একটু বেশি হবে, অ্যাজ দ্য ট্রেন্ড হ্যাজ অলওয়েজ বিন। ইভেন পোকো F1 when it started rolling out, তুই অবজার্ভ করবি অনেক বেশি অ্যাডস আসতো, ইভেন তোর ইউআই তে আসতো। I think when they generate some amount of revenue, then they start toning it down. So I don't think, like, এটা অনেক আগে থেকেই হয়েছে, এটা MIUI 10 এও ছিল, MIUI 11 এও হয়েছে, and most probably they'll do it in MIUI 12 also. But আমি যখন কিনেছিলাম it was like 8 months after, তো যখন আমি লাইক স্টার্টআপে তুই দেখবি রেকমেন্ডেড MI রেকমেন্ডেশন সবগুলো অফ করলে আমি তো লিটারালি একটাও অ্যাড আমি নোটিস করিনি। only one thing that I used to find annoying, যে ওদের গেট অ্যাপস বলে দেখবি একটা, ওদের সেপারেট একটা স্টোর থাকে, অ্যাপ স্টোর, ওটার নোটিফিকেশন অনেক বেশি আছে। বাট আদার দ্যান দ্যাট আই ডিড নট সি এনিথিং। কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, আমি জানতে চাইছি কি আর দে ডুইং দিস, মানে ওরা কি এটা ভালো করছে, কি জোর জবরদস্তি তোর ফোনের মধ্যে, তোর ইউআই এর মধ্যে যে অ্যাড এটা দেখাচ্ছে, ইজ ইট গুড? কেন কি তুই আমি প্রণীত এরা টেক্সটাইভি আমরা হয়তো ডিসেবল করে দিলাম, বাট সবাই তো এটা জানে না। তোকে তো মাসের ব্যাপারে ভাবতে হবে। মেবি সব যে কিনছে সে অত টেক্সটাইভি নয়, সে এই অ্যাড গুলো ডিসেবল করতে পারছে না, তো তার জন্য ডোন্ট ইউ থিঙ্ক এর একটা হ্যারাসমেন্ট? আর এমআই কে, জাওমিকে এটা ভাবা উচিত কি আমাদেরকে কেন ওদেরকে, আমার কাস্টমারকে আমি এমনি বম্বার্ড করবো এইসব অ্যাডস এ, আর যে অ্যাডস গুলো ইজ নট ইভেন, কি বলবো, বাট ইটস নট ফ্রেন্ডলি। মানে অনেক অনেক জিনিস আছে যেগুলো খুবই মানে লার্জার অডিয়েন্স তুই ইউজ করতে পারবি না, কারোর সামনে এইসব আলবাল অ্যাড চলে এলে ইট ইজ এম্বারেসিং। তো তোর কি মনে হয় কি ওরা এটাকে কি বন্ধ করবে? কেন কি অনেক কাস্টমারই নিজের কনসার্ন সেটা দেখিয়েছে, বাট ইউ থিঙ্ক কি জাওমি পুরোপুরি এটা ইগনোর করবে? বাট বা কি এই নতুন ইউআই 12 থেকে, MIUI 12 থেকে কি ওরা এবার আস্তে আস্তে ইন্টিগ্রেট স্টার্ট করবে কি না আমরা অ্যাড দেবো না? ইভেন আমি যা দেখতে পেয়েছি কাস্টমাইজেবলে ইউ ক্যান কাস্টমাইজ, কি তোর লেফট সোয়াইপ করলে যে আগে এমনি ক্যালেন্ডার আর ওদের সব অ্যাপস গুলো আসতো, ওটার জায়গায় তুই এখন গুগল অ্যাসিস্ট্যান্ট দিতে পারবি, একটা দিয়েছে। আর যেমনি ওরা অ্যাপ ড্রয়ার দিয়েছে, পোকো লঞ্চারের অ্যাপ ড্রয়ারটা ওরা একটা অপশন দিয়েছে। তো তোর কি মনে হয় ওরা কাস্টমারের কথা শুনে আস্তে আস্তে এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করছে, না ওরা নিজের মতন চলছে? তো আমার মনে হচ্ছে যে অ্যাজ পার মাই ইনস্টিংক্ট আমি বলবো ওরা এখনো কন্টিনিউ করবে, বিকজ আই ওয়ন্ট সে কি দে শুড নট লাইক দে শুড কন্টিনিউ, দে অবভিয়াসলি শুড স্টপ ইট, বিকজ অ্যাজ ইউ সেড অনেকজনের অ্যানোয়িং লাগে। বাট তুই একটা জিনিস ভাব, যদি এটা তুই ওদের বন্ধ করে দিস, দের সার্টেন পোর্শন অফ দেয়ার রেভিনিউ উইল গো অ্যান্ড দে হ্যাভ টু ইনক্রিজ দেয়ার প্রাইস। অ্যান্ড অলরেডি তুই দেখেছিস জিএসটির পর সবকটার ফোনের প্রাইস বেড়ে গেছে। 18%, তো 18% হ্যাঁ, জিএসটি হয়ে গেছে। হ্যাঁ, তো আই ডোন্ট থিঙ্ক দ্য সিনারিও দ্যাট ইজ নাও ইজ নট সাপোর্টিং টু দ্যাট আউটকাম, যে ওরা এটা সরাবে, বিকজ ওটা ওদের অনেক বেশ বড় সোর্স অফ ইনকাম, অ্যান্ড ইনফ্যাক্ট ওদের এখনো মার্কেট শেয়ার অনেক বেশি আছে।
So they are confident ki even if like if I was in their place, I would be still confident যে ঠিক আছে কিছু অ্যাড দিলেও ওরা নিয়ে নেবে ফোনটা, পরে যদি টোন ডাউন করে দিই then I don't think I'll lose much of a customer base, but I'll also make my money. টনি, তাহলে তুই কি ভাবছিস এটা নিয়ে? হ্যাঁ, তো আমিও এটাই ভাবছি যে অ্যাডস নিয়ে যে কনসার্নটা আছে সেটা হলো একটা নর্মাল কাস্টমারের ভিউ পয়েন্ট থেকে, সে যখন কোনো ফোন কিনছে আর তার কাছে কেউ সাজেশন দেনেওয়ালা নেই, যেমনি আমাদের পেরেন্টস এর কাছে আমরা আছি সাজেশন দেওয়ার জন্য যে হ্যাঁ হ্যাঁ আমরা এই এই ফোনটা নাও, এটাতে এটা ভালো ওটা খারাপ বা এই ব্যাপারটা। সে স্পেক্স দেখবে, সে স্পেক্স দেখে ফোনটা কিনলো, ফোনটা কেনার পর সে আফটার আ ফিউ ডেজ অফ ইউজ দেখছে যে এভরি নাও এন্ড দেন অ্যাডস পপ আপ করছে। তো তার জন্য এটা একটা খুবই অ্যানয়িং ইস্যু, বিকজ ইট অ্যাফেক্টস ইউর এক্সপিরিয়েন্স। তুই একটা নতুন ফোন নিয়েছিস, তুই তার জন্য নিজের টাকা ইনভেস্ট করেছিস, তুই চাইবি না যে তোর প্রসেস অফ ফ্লোটা যেটা তুই ফোনের মধ্যে এক্সপিরিয়েন্স করতে চাইছিস ওটা বারবার ডিসরাপ্ট হয়। তো বাট ইফ ইউ লুক অ্যাট ইট ফ্রম দ্য কোম্পানিজ ভিউ পয়েন্ট ইটস নেসেসারি। অরবিন্দ যেমনি বললো যে ওটা যদি ওরা বন্ধ করে দেয় ওদের রেভিনিউটা লস হয়ে যাবে। তো ওরা কমপ্লিটলি বন্ধ করতেও পারবে না, বিকজ apart from revenue it also promotes whatever content or product which they are মানে কি বলবো সাপোর্টিং। তো ওরা সেই আমার এই মতে মানে এই ব্যাপারটাতে এটাই বলার আছে যে অনেক কটা অ্যাডস পপ আপের থেকে ওভার দ্য টাইম যদি একটা দিতে পারে যে হ্যাঁ ফিউ নাম্বার অফ অ্যাডস যদি আমরা করতে পারি যাতে কারোর এক্সপিরিয়েন্সটা ডিসরাপ্ট না হয় আর আমাদের রেভিনিউ লসটাও না হয়, তাহলে ওটার একটা মানে একটা ব্যালেন্স খোঁজা যে হ্যাঁ যে কন্টিনিউয়াস অ্যাডস পপ আপের থেকে যদি দিনে 2-3 বার হয়তো দিল তো ইট উইল বি ওকে। এন্ড স্পেশালি ইট উইল বি ওকে ইফ যখন ফিচার্স লাইক ডিএনডি বা ওরকম কিছু করা আছে, ধরে নে কেউ গেমিং করছে, ডিএনডি ফিচার অন করা হলে তো ওর মধ্যে যাতে ওই অ্যাডস বা কোনো কিছু পপ আপ না করে, তো সেটা কাস্টমার জেনে থাকলেও ওটা তাদের জন্য সুবিধা হবে যে হ্যাঁ আমি এই মোডটাই করলে এই মুহূর্তে অ্যাডস পপ আপ করবে না, আমার কাজের মধ্যে কোনো ডিস্টারবেন্সও হবে না। এইভাবে যদি একটা ব্যালেন্সিং পয়েন্ট যদি খুঁজতে পারে তাহলে না কোম্পানির লস হবে না কাস্টমারের অত অসুবিধা হবে, বিকজ কাস্টমাররা অপোজ খুব যে হেট্রেড বা অপোজিশন আছে अगेंस्ट অ্যাডস সেটা নয়, বাট টু সাম এক্সটেন্ট হ্যাঁ ইউজার প্রসেস ফ্লোটা যাতে ডিস্টার্ব না হয় সেটা যদি কোম্পানি দেখতে পারে, এটাই আমি বলবো। খুবই ভালো পয়েন্ট বলি প্রণীত, অরবিন্দ ভালোই বললি। এটা থেকে আশা করি, আমি আশা করি যদি আমাদের পডকাস্ট প্রতিদিন শুনে নিল তো এইসব একটুখানি করবে, একটুখানি ঠিক করে নিজে এবার ইউআইটা। যাই হোক, তো এখান থেকে আমি আরেকটা পয়েন্টে এলাম কি জিএসটি তে বললো 18% হয়েছে অরবিন্দ, এটার থেকে তো তোদের একটাই আমার কোয়েশ্চেন কি পোস্ট কোভিড, মানে এখন তো কোভিড চলছে, পোস্ট কোভিড আমাদের মার্কেটটা কেমন হবে? কেন কি অলরেডি ইকোনমি নিচে যাচ্ছে, ইকোনমি যাওয়ার সাথে সাথে লোকেদের পয়সার তো প্রবলেম হচ্ছেই হচ্ছে। তার মধ্যে এখন যে কোম্পানিজরা এখন ফোন লঞ্চ করবে স্পেশালি ইন্ডিয়াতে, আর তো কি মনে হয় তোর কি কি হতে পারে, কি প্রাইসেস হতে পারে, কেমন হতে পারে, কোন কোম্পানি কেমন করে ডিল করতে পারে, প্লিজ এক্সপ্লেন। আর প্রণীত তুই আগে স্টার্ট কর। পোস্ট কোভিড-19 এই মুহূর্তে তো মার্কেটের অবস্থা সত্যি খুব খারাপ, কেন কি এক তো লেবারের খুব কমই হয়েছে, প্লাস ইন্ডিয়ান মার্কেটে যেমনি বলা হলো যে জিএসটি রেজ করে দেওয়া হয়েছে, তো ফোনের প্রাইসেসও বেড়ে গেছে। এই মুহূর্তে আমি যারা অ্যাসপায়ারিং কাস্টমার আছে বা যাদের একটা ফোন চেঞ্জের দরকার আছে বা কিছু, আমি তাদেরকে বলবো at this moment when the economy is on the verge of a complete breakdown, it might not, but যদি খারাপটা ভেবে দেখা যায় তাহলে সেই হিসাব মতন আমি বলবো তারা যেন নিজেদের টাকাটা একটা ওয়েল নোন কোম্পানি বাট ইন আ বাজেট ফর মিডিয়াম রেঞ্জ ফোনে যাতে ইনভেস্ট করে, বিকজ ইউ নেভার নো কি কেন কি এখন ম্যানুফ্যাকচারিং এ অনেক প্রবলেমস হবে। সো নতুন প্রোডাক্টস যা যা আসবে সেটার ম্যানুফ্যাকচারিং কি লেভেল অফ কোয়ালিটিতে হচ্ছে কেউ জানে না। এটা আগেও দেখা গেছে যে কিছু কিছু ফোনস যেমনি বার্স্ট করে যায় বা কিছু কিছু ফোনসে এরকম ব্যাটারির অসুবিধা হয় বা কোনো কিছুর অসুবিধা হয়। তো এই জিনিসটা আছে, একবার তারা রিভিউজ যেন চেক করে কোনো ভালো কোম্পানি, বিট Xiaomi, বিট OnePlus, anything, but although OnePlus is no more a flagship killer, it is selling flagships only, but আমি বলবো বাজেট ফোনসে যেন তারা ইনভেস্ট করে যাতে যদি কিছু প্রবলেমও হয় মনিটারি লসটা যাতে বেশি না হয় তাদের জন্য।
হুম, ভালো ভালো অরবিন্দ, আমি বলতে চাইছি কি রিসেন্টলি এখন আমাদের এই কোভিড এর সময় আই গেস অ্যাপেল এসি এসছে, OnePlus 8 এসছে, MI 10 এসছে, আর আরো আসবে ফোন, বাট এই রিসেন্টলি এই ফোন গুলো এসছে। তো হোয়াট ইউ থিঙ্ক এসব এদের প্রাইসেস, এদের আমাদের মার্কেটে লঞ্চ করা, ইন্ডিয়া মার্কেটে লঞ্চ করা, তোর কি ওপিনিয়ন এইসব ব্যাপারে? আই থিঙ্ক এখন লঞ্চ করে দেখ, অ্যাপেল is taking one step in the right direction with SE. I won't say like it is bad, but they're taking a step in the right direction because they're giving good power, good everything. Few cons are there, but অনেক ভালোই প্রোডাক্ট দিচ্ছে অ্যাপেল এসি। ইভেন ক্যামেরাটাও অনেক ভালো, অ্যাজ বাস কিছু কিছু জিনিস আছে, বাট যেগুলো ফর এক্সাম্পল তোর এইচডি ডিসপ্লে আছে, যে তোর নচ ইয়ে বেজেলস গুলো আছে, ওইসব গুলো আছে, বাট স্টিল আই উড গো ফর আইফোন এসি কম্পেয়ার টু OnePlus 8 or হোয়াট এলস, আরেকটা কি বললি? MI 10 বললাম ভাই। না না, MI 10 না। কেন MI 10 কেন না? হ্যাঁ, তো আইফোন এসি যেটা আছে ওইটা আই থিঙ্ক উড বি দ্য বেস্ট বাই ফর দ্য পিপল হু আর এমিং ফর দ্যাট প্রাইস রেঞ্জ, বিকজ আইফোন 8 ওই ওই প্রাইসে যারা কিনে ওরা অত পাওয়ার ইউজার্সও না মোস্টলি। যাদেরকে পাওয়ার ইউজার্স আছে, ফর এক্সাম্পল যে গেমিং এর জন্য কিনবে, ওরাও তুই জানিস আইফোনের জন্যই নেবে। অ্যান্ড এমনি নর্মাল ইউজার্স এর জন্যও দে ট্রাস্ট আইফোন মোর বিকজ অফ দ্য সিকিউরিটি অফ their OS and ওদের performance এর জন্য, for their longevity basically. So most of them will go for iPhone SE only. এটা বলছিস, বাট আমার এটাই কথা কি তুই যে বলছিস যে কনস গুলো কি ডিসপ্লে হচ্ছে বাজে, তারপরে বেজেলস বেশি আছে, ব্যাটারি সাইজ কম, তো এটা কি একটা ফ্যাক্টর হয়ে যাবে কি পিপল উইল বি মোর ইনক্লাইন্ড টু বাই OnePlus? কেন কি OnePlus 8 ইট ইজ অলমোস্ট আ ফ্ল্যাগশিপ ফোন, আর ওটা তো 2000 রুপিস বেশি আইফোন থেকে। তো এটা একটা ইনসেন্টিভ হতেই পারে কি মেবি আমি আইফোন কিনবো না, OnePlus কিনবো। আর স্পেশালি যেখানে ইন্ডিয়াতে যেমনি অ্যান্ড্রয়েড ডমিনেন্ট আছে, তো ডু ইউ থিঙ্ক কি লোকে অত ইজিলি শিফট করে যাবে এই ইয়ের থেকে, অ্যান্ড্রয়েড থেকে iOS এ? হ্যাঁ, সো হ্যাঁ, এটা একটা ভালো পয়েন্ট তুই বলেছিস, বিকজ অ্যাজ ইউ নো 35,000 to 45,000 রেঞ্জে OnePlus অনেক ডমিনেট করেছে ইন দ্য রিসেন্ট ইয়ার্স। অ্যান্ড ওদের মেজর পয়েন্ট ইজ ওদের ইউআইটা, ওদের ওএসটা বেসিক্যালি, ইউআইটা সরি, ওদের ইউআইটা যেটা হচ্ছে অক্সিজেন ওএস। তো অক্সিজেন ওএস, লাইক I think every company tries to make its own OS to make people stick to it. Like for example, তুই যদি stock Android use করিস, suddenly if you start shifting to MIUI, তুই অত comfortable হবি না, you will try to buy another phone which is of MIUI only, কেন কি ওইটার তুই how well you know that UI, ওই জন্যই used to হয়ে গেছিস। তো অক্সিজেন ওএস থেকে যদি তুই MI আসিস, তাহলে তোর অসুবিধা লাগবে অবভিয়াসলি, ওই ব্লোটওয়েটটা নিয়ে ওসব ওই লাইট ওয়েট ফিলিংটা থাকবে না ওইটা। তো কাস্টমার বেস তো থাকবে, বাট আমার সাথে দ্যাট ইজ ট্রু যে অক্সিজেন লাইক OnePlus-টাই অনেকজন নেবে ওই প্রাইস রেঞ্জেও, বিকজ অফ অ্যান্ড ইউ নো ওদের ব্র্যান্ড নেমও অনেক বেশি আছে। বাট তুই জানিস তো লাইক এখন আত্মনির্ভর যে স্কিমটা বললো প্রাইম মিনিস্টার, তোর কি মনে হচ্ছে? আমার তো এটা মনে হয় যে এখন কোম্পানিজ গুলো মেক ইন ইন্ডিয়াটাকে অনেক বেশি প্রমোট করবে। ওরা বলবে যে আমরা এইটা ম্যানুফ্যাকচার করছি, ওইটা ম্যানুফ্যাকচার করছি, স্পেশালি দ্য কোম্পানিজ উইচ আর বেসড ফ্রম চায়না। তোর Xiaomi নিয়ে নে, OnePlus নিয়ে নে, ওরা আরো বেশি প্রমোট করবে যে আমরা মেক ইন ইন্ডিয়া, বিকজ পিপল উইল স্টার্ট টু মুভ অ্যাওয়ে ফ্রম দেম নাও। হ্যাঁ, তো তা আমার যেটা মনে হয় এটা একটা অন্য ভিউ পয়েন্ট, যে অভিষেক যেটা জিজ্ঞেস করলো যে অ্যান্ড্রয়েডের বেস থেকে আইফোনের বেসে লোকে শিফট করবে কিনা। দ্য থিং ইজ, অনেক লোক মানে অ্যাটলিস্ট ইভেন ইন পিপল আই নো, আমি জানি যারা খুব অ্যাস্থেটিক্স এর ব্যাপারে খুব কেয়ার করে, ওদের ফোনের পারফরমেন্স অত ইম্পর্টেন্ট না হলে অ্যাস্থেটিক্স ওদের কাছে অনেকটা ইম্পর্টেন্ট হচ্ছে। সেই ক্ষেত্রে যদি কম্প্যারিজন করা হয়, they will obviously prefer OnePlus 8 over iPhone SE because aesthetically it is not pleasing to look at. Firstly, ওটা ছোট ফোন, বেজেলস কম আছে, প্লাস স্ক্রিনটা ভালো নয়। সেই হিসাব দিয়ে তুই যদি OnePlus 8টা দেখিস,
একে অলমোস্ট বেজেল নেই, ওটা সাইজে বড়, ওটা দেখতে সুন্দর, কালার্স এর যে অ্যাভেলেবিলিটি গুলো আছে সেই হিসেবে সুন্দর। প্লাস OnePlus অলসো হ্যাজ বিন দ্য মোস্ট ট্রাস্টেড ব্র্যান্ড ইন ফ্ল্যাগশিপ, মানে হাই লেভেল ফ্ল্যাগশিপ, যেটা স্যামসাং বা অন্য কোনো টপ লেভেল ফ্ল্যাগশিপস এর থেকে একটু কম দামে বিক্রি হয়, সেই হিসাবে ট্রাস্টেডও আছে OnePlus। তো ওই হিসাবে আমার মনে হয় ডমিনেন্সটা অ্যান্ড্রয়েড থেকে iOS এ অত চট করে শিফট করবে না। ইয়েস, দেয়ার উইল বি পিপল হু উইল বাই আইফোন এসি বিকজ অনেক দিন পর একটা ব্র্যান্ড নিউ প্রোডাক্ট একটু রেঞ্জের মধ্যে অ্যাপেল বার করেছে, বাট দেন अगेन অ্যাস্থেটিক্স একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর প্লে করে দেবে লোকের চয়েসের উপর। হ্যাঁ, But বাট তুই যেটা উই শুড বললি, অ্যাটলিস্ট অ্যাপ্রিশিয়েট দ্য এফর্ট বাই অ্যাপল, ওরা ভালো স্টেপ নিয়েছে হ্যাঁ একটা। এক্স্যাক্টলি, এটা এটা এমন টাইমে ওরা বার করেছে কি যে রিয়েলি প্ল্যান্ড ইট আউট, মানে এমন টাইমে বার করেছে যেখানে লোকের এখন পয়সা খরচা করার আগে দুবার ভাববে। ওই টাইমে অ্যাপেল এই জিনিসটা বার করে সত্যি খুব ভালো কাজ হ্যাঁ, করছে। স্টিল আই ফিল চয়েস একটা দিয়েছে। হ্যাঁ চয়েস একটা দিচ্ছে, বাট আমার তাও মনে হয় কেউ OnePlus আইফোন 8টাকে রিহ্যাশ করে দিয়ে দিয়েছে, দ্যাট ইজ ডিফারেন্ট। পুরোনো ফোনকে একটুখানি রিফাবলিশ করে দিয়ে দিয়েছে, সেটা আমার চয়েস, আমার মনে হয়। লোকের নাও মনে হতে পারে, লোকে হয়তো কেয়ার করবে না, বাট এটাই হচ্ছে আমি যা দেখছি কি এখন এখন কারেন্টলি যে মার্কেটে আসছে, এবার আপকামিং ডেজে আপকামিং মান্থে যে কোম্পানিজ আসবে, স্পেশালি গুগল তো আসবে, পিক্সেল ওরা নিয়ে আসবে আই গেস। তোর পোকো F2 আসছে, পোকো হ্যাঁ, F2 আসছে। আর তারপর তোর আরো এমনি আরো রিয়েলি ফোন আছে, এক্সাইটেড ফর দ্যাট বাই দ্য ওয়ে। হ্যাঁ রিয়েলমি ফোন আসছে। তো তোর কি মনে হয় ওরা কি ওই সেম অ্যাগ্রেসিভ প্রাইসিংটা রাখতে পারবে, না প্রাইসটা আরো বাড়াবে? কেন কি আমি একটা পয়েন্ট বলে দিই কি OnePlus কিন্তু খুবই একটা ভালো কাজ করেছে কি, OnePlus তোর ইউএসএ OnePlus 8 স্টার্ট হয় $700 না $800 থেকে, যেটা তুই যদি প্লাস জিএসটি ক্যালকুলেট করিস ইট ইজ মোর দেন 60,000 ইন্ডিয়াতে। বাট ওরা OnePlus 8 এখানে ইন্ডিয়ান প্রাইস রেখেছে 42, উইচ ইজ মানে অবভিয়াসলি খুবই একটা ভালো জিনিস আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য। তোর কি মনে হ্যাঁ, হয় এই ট্রেন্ডটা বাকি কোম্পানিজরা ফলো করবে, না অ্যাজ ইন মেনলি স্যামসাং আর অমনি আরো টপ ব্র্যান্ডসরা, আর নাই কি ওরা নিজের মতন প্রাইস সেট করবে রেসপেক্টিভ অফ ইন্ডিয়াতে কি? আই ডোন্ট থিঙ্ক কি স্যামসাং ওই স্ট্র্যাটেজিটা ফলো করবে। পার্সোনাল ফিলিং আমার মনে হয় নাও করতে মানে স্যামসাং করতেও পারে, আমি সেটা বলছি না, বাট আমার মনে হয় যে স্যামসাং ওটা করবে না। অন্য ব্র্যান্ড যদি ধরে নিয়ে জাওমি, রিয়েলমি বা পোকো, পোকো তো এখন ইন্ডিজিনাস হয়ে গেছে, সেপারেট হয়ে গেছে। তো সেই হিসেবে আই থিঙ্ক যখন পোকো বা জাওমি বা রিয়েলমি এরা যে ইন্ডিজিনাস হয়েছে, প্রাইমারিলি এদের কিন্তু মার্কেট হচ্ছে সাউথ ইস্টার্ন বলবো না, বাট অ্যাটলিস্ট সাদার্ন এশিয়া ধরে নেয়। ও আর তার মধ্যে ইন্ডিয়া একটা বড় মার্কেট। তো আমার মনে হয় যে ওরা অ্যাগ্রেসিভ প্রাইসিংটা রাখবে ইন্ডিয়ার জন্য, অ্যাটলিস্ট ওটা থাকবে যে হ্যাঁ, যেটার জন্য লোকে ভাববে যে হ্যাঁ আমি স্পেক্স অ্যান্ড পারফরমেন্স দুটোই পাচ্ছি এট আ লোয়ার প্রাইস, তো আমি ওটা নিতে পারবো। মানে সিমিলার টু হোয়াট দে ডিড উইথ পোকো F1। আমার মনে হয় ওরা এখনো ওরকম একটা অ্যাগ্রেসিভ প্রাইসিং রাখবে, বাট কারেন্ট ইকোনমিক সিচুয়েশন দিক থেকে ভেবে দেখলে হতে পারে কিছুটা হয়তো মার্জিনালি প্রাইসটা বাড়তেও পারে, বাট স্টিল ইট উড বি ইন রেঞ্জ ফর পিপল টু বাই আ বাজেট ফোন, অ্যাট লিস্ট আই ফিল সো। আচ্ছা, আমার আর একটা কোয়েশ্চেন তোদের করা আছে, আই থিঙ্ক দিস ইজ দ্য ফাইনাল কোয়েশ্চেন আমি তোদের জিজ্ঞেস করবো। ডিউ টু চাইনার রিলেশনশিপ উইথ দিস করোনা ভাইরাস, মানে সবাই যে ওদেরকে এত ইয়ে করছে, মানে সবাই ওরা তো বলছে কি চায়না থেকে অরিজিনেট করেছে, চায়নাতে আরো অনেক প্রবলেমস আছে। তো আমি পলিটিক্যাল সাইডে যাচ্ছি না, বাট ট্রেন্ড দেখা যাচ্ছে আস্তে আস্তে কি চায়না থেকে কোম্পানিজ বেরোচ্ছে, অ্যাজ ইন অ্যাপেল তো বেরোচ্ছেই, আর আই গেস ওদের ওদের সাথে আরো এবার অনেক কোম্পানি বেরোবে। তো তুই কি ভাবিস, তোরা কি ভাবছিস কি দিস ইজ দ্য টাইম ইন্ডিয়া এবার নিজের কান্ট্রিকে মার্কেট করতে পারবে, ওপেন করতে পারবে, কি এসব কান্ট্রিজকে নিজের কান্ট্রিতে ডাকো কি ফ্লেভার দিয়ে ফ্যাক্টরিজ এখানে বানানো করো? আর যদি এখানে ফ্যাক্টরি তোরা বানায়, তোরা কি ভাবিস কি প্রাইসটা আরো বেশি ভ্যারি করবে তাহলে ইন্ডিয়াতে যদি জিনিস বানানো হয় ইন্ডিয়াতে, তাহলে তাহলে কি ইন্ডিয়াতে ধরে ওরা যখন সেল করবে ওরা কি কম দামে সেল করবে, না ওরা এখন যে দামে সেল করছে সেই দামে সেল করবে? আরবিন তুই কি বলতে পারিস?
আই উড সে কি ওরা এখানে ফ্যাক্টরিজ গুলো শিফট করবে, বিকজ তুই শাওমির তুই প্রপোগান্ডাটাই নিয়ে নিস। ইউ লাইক ওদের যখন মেড ইন ইন্ডিয়াটা এলো, ইভেন দো ইট ওয়াজ ম্যানুফ্যাকচার্ড ইন লাইক অ্যাসেম্বলড ইন ইন্ডিয়া, তুই দেখবি ওটা কত ওরা লাইক প্রমোট করলো যখন মোদি স্টার্ট করলো মেক ইন ইন্ডিয়া। You might have observed. Similarly, now এখন is a much similar situation, but with higher stakes. মানে ওদেরকে এখন যদি এখন এদেরকে কনভিন্স করতে হবে আমাদের মার্কেটটাকে যে ইউ শুড বাই আর প্রোডাক্ট, উই আর নট ফ্রম চায়না, ওদেরকে এখানে ম্যানুফ্যাকচারিং প্লান্টস বসাতেই হবে। That will bring their price down and they will appeal to a larger audience. কেন কি ওরা, হ্যাঁ ওরা ভাববে যে yes this is not a product from China, এখানে ওটা এখানে ম্যানুফ্যাকচার হয়েছে, এখানের লোকগুলোই বেশি প্রফিট করবে। So I think many of the smartphone brands will also try to shift to their manufacturing facilities to India. বাট আমার কোয়েশ্চেন হচ্ছে, উইল পিপল কেয়ার ওয়্যার ইট ইজ মেড? I think made in হ্যাঁ China, made in USA, made in India, will it affect the mass population in India? yes yes it will definitely affect the mass population of India, because তুই তুই দেখবি অন ফর দ্য মাসেস আমি বলছি মোস্টলি তুই দেখবি দে উইল গো ফর আ প্রোডাক্ট, ইফ টেক টু প্রোডাক্টস অফ দ্য সেম থিং, লাইক সেম প্রসেসর নিয়ে নে, সেম ডিসপ্লে নিয়ে, সব নিয়ে নে, সেম প্রাইস নিয়ে নে, সেম প্রাইসও নিয়ে নে, ইভেন দো দ্য প্রাইস উইল বি ডাউন ফর আ মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট, same price নিয়ে নে, still people will go for a made in like manufactured in India product compared to a non manufactured Indian product, because they will think ki India will profit more from that, and we have a very strong sense of nationalism among the masses. সেটাও ঠিক। প্রণীত, এটা বলতে চাইছি কি, যদি আমাদের এই ফ্যাক্টরিজ গুলো ইন্ডিয়াতে আসে, তার মানে এটা হবে কি ট্যাক্সেস লেভিটা কম হবে? এটা কি একটা এফেক্ট করতে পারে কি তাতে আমাদের প্রাইসেস কম হচ্ছে? আর যদি ফ্যাক্টরিজ গুলো ইন্ডিয়াতে আসছে মানে জব বেশি পাওয়া যাচ্ছে, লোকেরা বেশি জব পাবে, তো এটাতে তোর কি, এটাতে তো অবভিয়াসলি একটা ভালো পয়েন্ট হচ্ছে, বাট এটাতে তোর কি মনে হয় আরো বেশি প্রবলেমস অ্যারাইজ করতে পারে? মেবি ঝামেলা উইথ গভর্নমেন্ট বা আরো অন্য কিছু? হোয়াট ডু ইউ থিঙ্ক? হ্যাঁ, আমার মনে হয় যে যেমনি প্রোস থাকবে অমনি কনসও থাকবে। তো প্রাইসেস ড্রপ করলে সব থেকে বেশি তো ইন্ডিয়ান মার্কেট বা ইন্ডিয়ান পাবলিক যারা কিনবে তাদের তো খুবই বেনিফিট হবে এটা থেকে, বিকজ লোয়ার প্রাইসেস কেউ, এমন কোনো পার্সন নেই যে লোয়ার প্রাইসেস ভালো জিনিস চায় না। হ্যাঁ, বাট দেন अगेन জবস যখন বাড়বে, দেন if you are increasing the number of jobs, that means more number of people are getting employed. আর যখন বেশি লোক এমপ্লয়মেন্ট পাচ্ছে, ওরা যখন কারোর আন্ডারে কাজ করছে, প্রবলেমস হওয়া ওখানে স্বাভাবিকই হচ্ছে। কারণ কি, ওয়ার্কিং কন্ডিশনস কি হবে, ওয়ার্কিং আওয়ার্স কি হবে, ওয়েজেস কি হবে, এইগুলো একটা বড় ইস্যু তখন হয়ে দাঁড়াবে। বিকজ আফটার অল ইটস আ ম্যানুফ্যাকচারিং বিজনেসে তুমি যদি তোমার লেবারার্সদের কে না রেসপেক্ট এন্ড ইম্পর্টেন্স দিতে পারো, দেন ইট উইল ক্রিয়েট আ লট অফ কমোশন এন্ড কেওস। তো আলটিমেটলি সেইটা যদি হয় তাহলে কোম্পানি নিজেরও বিজনেসে আর প্রফিটে লস হবে, আর গভর্নমেন্টের সাথেও ঝামেলা হবে। বিকজ যদি এখানে ম্যানুফ্যাকচারিং বিজনেসেস সেট আপ হচ্ছে, তো গভর্নমেন্টকেও একটা এরকম রাখতে হবে যে কোটা, যে এতটা ওয়েজ, মিনিমাম ওয়েজ দিতেই হবে, ওয়ার্কিং আওয়ার্স এক্সিড না করে, যাতে লেবারার্সদের কি বলে জানো, ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা খারাপ না হয় বা কারোর হেলথে ওটা আননেসেসারিলি ইম্প্যাক্ট না করে। এটা একটা যেমনি প্রোস থাকবে অমনি কনস হবে, বাট আই থিঙ্ক ইফ দ্য গভর্নমেন্ট প্ল্যানস ইট আউট ওয়েল এনাফ, দেন দ্য প্রোস উইল আউটওয়ে দ্য কনস। এটা আমি বিলিভ করি অ্যাজ অ্যাজ ফর দিস মোমেন্ট। আমি জানি না ফিউচারে কি হবে, অ্যাজ ফর দিস মোমেন্ট আমি মানে ওটা হচ্ছে, এটা ওটাই হতেই ঠিক পারে করে প্ল্যানিং চায়নাতে এই করতে হবে। জিনিসটা। হ্যাঁ, ঠিক প্ল্যানিং করতে হবে। চায়নাতে হয়তো ওই রেস্ট্রিকশনটা কোম্পানিদের কাছে ছিল না, বিকজ ইট বিং আ কমিউনিস্ট কান্ট্রি, ওরা ওখানে আরো বেশি ফ্রিডম পায় এখান থেকে। হ্যাঁ, যাই হোক, আশা করি আপনাদের ভালো লাগলো এই কন্টেন্টটা। প্লিজ আমাদের আরো সাপোর্ট করুন যদি আপনাদের এইটা ভালো লাগে। হোপফুলি আমরা আরো ইন ফিউচার আরো বেশি কন্টেন্ট আপনাদের জন্য আনবো। তো দিস ইজ মি, ইয়োর হোস্ট অভিষেক দাস, and with me Pronit Ray and Arvind Talachira.